আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মুন লাইফস্টাইল ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের দিনের ছোট ছোট কাজ, রুটিন আর কিছু সিম্পল লাইফস্টাইল মোমেন্টস। আমার চ্যানেলে আমি চেষ্টা করি রিয়েল লাইফ সিম্পল লিভিং আর ডেইলি রুটিন আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও ইন্সপিরেশন পান এবং দিনটাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। এখন আমি রান্না করতে যাচ্ছি খুব সহজ আর মজার একটি গ্রাম্য স্টাইলের লাউ শাক। প্রথমে আমি লাউ শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক রান্না করার আগে পরিষ্কার করে ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিচ্ছি। তেল গরম হলে এর ভিতরে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সাথে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে দেব লাউ শাকের ডাঁটাগুলো। লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক। ঢেকে দিয়ে মাঝারি আছে 5 থেকে 7 মিনিট রান্না করব। শাক থেকে নিজে নিজেই পানি বের হবে, তাই আলাদা করে পানি দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম সিম্পল, হেলদি আর ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এবার আমি রান্না করতে যাচ্ছি খুব মজার শোল মাছ। প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। এবার চুলাইতে কড়াই বসিয়ে তেল গরম করছি। তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, শুধু একটু লালচে হলে তুলে নিব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে এর মধ্যে সামান্য পানি দিয়ে ঝোল তৈরি করছি। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে রান্না করব। দেখতে পাচ্ছেন ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে গেছে আর মাছটাও একদম নরম। গরম ভাতের সাথে এই শোল মাছ খেতে দারুণ লাগে। আজ বানাচ্ছি মজার ছোলা বুট। প্রথমে সিদ্ধ করা বুট নিয়ে নিয়েছি, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ছোলা বুট আর আলু দিয়ে রান্না করে নিলেই রেডি। একদম টেস্টি আর হেলদি ইফতার স্ন্যাক্স। এখন বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে টমেটো ভাজি। প্রথমে চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তারপর একই কড়াইতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এবার কাটা টমেটো, সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নরম করে নিচ্ছি। টমেটো নরম হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ দিয়ে 2-3 মিনিট নেড়ে নিলেই রেডি। টক ঝাল মজার এই রান্না খেতে দারুণ লাগে। এখন বানাচ্ছি মজার ঝাল পিঠা। প্রথমে চালের গুঁড়া, সামান্য ময়দা, লবণ, পানি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, ডিম দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, পাতলা রাখতে হবে। এবার তাওয়া গরম করে তেল দিয়ে নিচ্ছি। তেলের ভিতরে পিঠা গোল গোল করে ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ হালকা করে ভেজে নিচ্ছি। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল মজার ঝালের পিঠা। রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুব সহজে সুস্বাদু হালিম তৈরি করা যায়। 1 প্যাকেট হালিম মিক্সের সাথে 300 থেকে 400 গ্রাম হাড় ছাড়া বা হাড়সহ খাসি বা গরুর মাংস, তেল, ঘি, রসুন বাটা প্রয়োজন হয়। প্যাকেটের ভিতরে থাকার ডাল ও চালের মিশ্রণটি 2 কাপ কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন 30 থেকে 40 মিনিট। এবার পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নিয়ে এর 1/3 তুলে রাখতে হবে। এবার পাত্রে টুকরো করা মাংস ঢেলে দিয়ে তার উপর রাঁধুনি হালিম মিক্সের গুঁড়ো মশলা ছিটিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে মাংস কষিয়ে
এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। মাংস সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজানো ডাল ও শস্য পরিমাণ মতো পানি সহ ঢেলে দিতে হবে। হালকা তাপে রান্না করতে হবে এবং মাঝে মাঝে কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঝোল গাঢ় না হবে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকতে হবে। এভাবে অল্প আঁচে রান্না করতে থাকতে হবে। এবার পরিবেশনের পালা। ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, কাটা শসা, টুকরো আদা এবং লেবু রস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। খেতে বেশ মজা। এবার সব কিছু মেয়ে টেবিলে পরিবেশন করে দিয়েছে, সাথে করেছে একটা জুস। মেয়ের বানানো জুস খেতে বেশ ভালোই লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলে ইন্সপিরেশন পেয়েছেন। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই মুন লাইফস্টাইল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।